টাকা পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলছেন, আর্থিক খাতে দুর্বলতার জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়ী। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার মনোযোগের কথাও জানিয়েছেন তিনি। সাইদ আরমানের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা, টাকার মানে পতন, বৈদেশিক মুদ্রার মজুতের অবক্ষয় সহ নানা কারণে হাবুডুবু খাচ্ছে দেশের অর্থনীতি। এমন এক সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ডক্টর আহসান এইচ মনসুর দুপুরে আসেন নিজের নতুন কর্মস্থলে। কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান, নিয়ে যান তার বসার কক্ষে। দরকারি আনুষ্ঠানিকতা শেষ করে কথা বলতে আসেন অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে। তার হুঁশিয়ারি, টাকা পাচারকারীরা এখন আর শান্তিতে ঘুমাতে পারবেন না। আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। ব্যাংকিং খাতের দুর্দশা, উচ্চ মূল্যস্ফীতি, অর্থ পাচার, কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা নিয়ে নানা প্রশ্নের জবাব দিলেন গভর্নর। তার মতে আর্থিক খাত এখন বিপর্যস্ত, এর পেছনে দায় রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। সামগ্রিক আর্থিক খাতটাই খুব বিপর্যস্ত অবস্থায় আছে। ক্ষতি তো অনেক হয়েছে, এখন সেটাকে কিভাবে আমরা কম্পেনসেট করে ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করে ব্যাংকগুলোকে আবার স্বনির্ভর করতে পারা যায়, ফাইন্যান্সিয়ালি স্ট্যান্ড অ্যালোন, মানে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, সে অবস্থায় নিয়ে যেতে সময় লাগবে। গভর্নর জানান, মানুষ মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে, এটি নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের বড় দায়িত্ব। যত দ্রুত এটি কমিয়ে আনার উদ্যোগ নেবেন তিনি। জানান, তাড়াহুড়ো করে 1000 টাকা নোট বাতিল নয়। ইনফ্লেশন পারফরমেন্স আর একটা হচ্ছে রিজার্ভ লেভেল, যেটাকে আমরা বলি যে হেডলাইন আইটেম। তো এই হেডলাইন আইটেমকে আমাদেরও ওই দুটো হেডলাইন আইটেমে কাজ করতে হবে। মূল্যস্ফীতিটা গেছে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তোলানের দিকে, তো দুটোকে কীভাবে রিব্যালেন্স করে মাঝামাঝি জায়গায় নিয়ে আসা যায়, একটা রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। বাংলাদেশ ব্যাংকে আসার আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টা দপ্তরে মূল্যস্ফীতি সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন তিনি। অর্থনীতির এই বিশ্লেষক বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর। গত রাতেই তাকে নিয়োগ করে জারি করা হয় প্রজ্ঞাপন। কয়েক মাস পরে আমরা সাইদ আরমান, নাগরিক, ঢাকা।